অবিলম্বে বালু মহল দাবি আমাদের একটাই। আমাদের এই কাছিকাটা দীর্ঘ আমার জন্মের আগে থেকে বাপদাদার আমল থেকে নদী ভাঙন শুরু হচ্ছে। আমার বাপদার আমল থেকে সবাই নদী ভাঙনের কবলের শিকার। এখন আমরা বয়সে 2বার নদী ভাঙন হয়েছে, এখন এইবার নদী ভাঙন সম্ভাবনা দেখা দিচ্ছে। এর মূল কারণ হলো নদী ভাঙন। এই বালুকাটা বালু মহল থেকে বন্ধ হওয়ার জন্য এবং স্থায়ী বেড়িবাঁধের জন্য আমাদের এই জনগণ এখন একত্রিত হয়েছে। অবিলম্বে বালু মহল অবিলম্বে বালু মহল দাবি আমাদের একটাই। নদীতে আমরা বাঙ্গা চুরিয়া গরিব হয়ে গেছি। গরিবের থেকে ওখানে আমরা একটু আসলের দিকে হইছে, ওখানে আমাকে নদীতে বাংটা আছে, ওখানে আমরা কি উপায় করবো? আমরা নদী যদি আমাকে একটু বান্দা উপকার করিয়া দেন, নদী মাটি কাটা বন্ধ করিয়া, তো আমরা একটু আপনার কাছে এই আমরা অনুরোধ চাই আপনাকে। আমরা নদী এলাকার মানুষ, আমাকে ধরেন যেহেতু জায়গা জমিন আছে, এদিকে নদীতে ভাঙ্গা নিয়ে যেতেছে, আর বাড়ি নদীতে মাটি কাটা শুনতে আছি যে মাটি কাটা ইয়া করবে, মাটি কাটা যাতে এটা বন্ধ রাখে। আমরা চরাঞ্চলের মানুষ কোন জায়গায় যাব? আমাকে যদি একটু বেড়িবাঁধ দেয়, আমাকে একটু শান্তিতে থাকতে পারবো। এখন বেড়িবাঁধ দিলে মনে করেন আস্তে আস্তে মনে করেন বাঙালি আর সব যাবো মনে করেন। আর যে বালু কাটতে আছে, বালু কাটা বন্ধ না করতে মনে করেন নদীও ফরবো না, মনে করেন জমি ফরবো না, তাহলে সাগরে যাবে। আমাকে তো মনে করেন সাগরে বাঁচতে হবে। কাছিকাটা দীর্ঘদিন ধরে আমরা নদীভাঙ্গত্ব অবস্থায় আছি। কাছিকাটার শেষ প্রান্তে আমরা চলে আসি। ষষ্ঠখণ্ড বড়চর্বিতে বর্তমানে আমরা বসবাস করতেছি। আমাদের অবস্থা খুবই ভয়ঙ্কর। আমরা এই নদী যদি এখন ভেঙে যায়, আমরা কোথায় যাব? আর আমরা ইতিমধ্যে শুনতেছি নাকি এখানে নদীতে নাকি বালু উত্তোলন করে নিয়ে যাবে, তাহলে আমাদের এই জায়গাটা তো পুরাই নদীর গর্ভে চলে যাবে। তাহলে আমরা কোথায় যাব, কি করব? আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই ধরনের কাজ যেন কাছিকাটা ইউনিয়নের এই নদীর কাজ যেন না হয়। আমাদের সবার দিকে চেয়ে আপনি অন্তত এই কাজটা বন্ধ করেন। আরে বেটা ভকিনি বলা ভাই এই এগুলো নিয়ে লাভ হইবে নি কাই ঘুরে গেল তো কাই গেল গেল